मेरे दोस्तों मानेन कथा काजे दिबे ना मानले जीवनटा तो केटा जाबे धरे रखा जाबे ना अशांतितेই केटा जाबे এই অশান্তির পরে যদি শান্তি হতো তাহলে মানতাম কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না আরো অশান্তি বাড়বে আরো অশান্তি বাড়বে আখিরাতের অশান্তি বড় অশান্তি আখিরাতের শান্তি বড় শান্তি বর্ণনা অতীত শান্তি আর অশান্তি এটা বর্ণনা দেওয়া যাবে না কোরআন ঘাটলে দেখা যায় আখিরাতের অশান্তি কেমন অশান্তি হাদিস ঘাটলে দেখা যায় আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না আর পর্দা সরায়া দেখাইতেও পারতেছি তাইলে তো হইতোই কিন্তু কোরআনের শুরুতেই তো বলে দিছে ইউমিনুনা বিল গায়ব গায়েবের উপরে বিশ্বাস করতে হবে আমরা পর্দা উঠাবো না আল্লাহ ইচ্ছা করলে উঠায়া দিতে পারে কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায় আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায় নাজ নেয়ামতের ভিতরে ভরা মান সম্মানে ভরা সেলিব্রিটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায় চোখে দেখে তারপরও আত্মহত্যা বেছা নেয় মানুষ দেখতেছে একটা ভিতরে আরেকটা দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায় কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয় তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে এত হাসি খুশি এত ফুর্তি এত লাভ ছাপ কিন্তু ভিতরে এত বড় অগ্নিগিরি ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো করে নাই 3-4 দিন আগে না দেখেন না মিডিয়া সুফিরা খবরই রাখে না ঠিক না এই হলো রেজাল্ট এই জন্য সত্য কথা এটা আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি যুবক যৌবন নিয়ে অশান্তিতে নারী নারীত্ব নিয়ে অশান্তিতে সম্পর্ক আলাদা সম্পর্ক ছাড়া অশান্তিতে অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও যেথায় খুশি তেথায় যাও মানে শান্তি শান্তি ঠিক না কিন্তু দুই পাও হয়েও অশান্তি মনে হয় বোঝেন নাই যখন হয় 4 পাও তো অশান্তি শুরু হয় বাত কাপড় দিয়া যাও আর যখন হয় 6 পাও তা বাবা কই যাও তো যুবকও অশান্তিতে যৌবন নিয়া জিন্দিগি সব স্তরে আমরা অশান্তিতে আর আজকে তাকাইলে তো দেখা যায় পুরা মুসলিম জাতি এখন অশান্তিতে শান্তির কোনো ছোঁয়া নাই সারা দুনিয়ায় অশান্তি বিশেষ করে মুসলিম জগতে অশান্তি কারণ এটাই যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই উচিত ছিল প্রত্যেকের যেটা বানাইছে আল্লাহ এটা সাজাইছে আল্লাহ দেহটা বানাইছেন আল্লাহ দেহটা সাজাইছেন আল্লাহ দেহটা সুরক্ষিত করেন আল্লাহ সুরক্ষিত আল্লাহ করে নাহলে আমাদের চতুর্দিকে যত ব্যাকটেরিয়া আছে এটা ব্যাকটেরিয়া বোঝেন তো না বোঝেন না এটাও বোঝেন না যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে বোঝেন এটা মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় হাইটেন তাহলে বুঝে আসবে
কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এটা কিনেন, বেশি দাম না, এত সারাদিন নেট খরচ করা যায়, মাসে আনলিমিটেড চালানো যায়। তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না, কম দামেরও পাওয়া যায়। হয়তো চায়নারটা 1 বছর চলবো, বেশি চলবো না। চায়না বেশি দিন যায় না। কিনা চোখে লাগায় হাঁটেন, তারপরে আপনি দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হইবেন না। যে এত জীবাণু আমার চতুর্দিক দিয়ে, এত ব্যাকটেরিয়া, কিন্তু বাঁচায় সুরক্ষিত কে করে? হ্যাঁ, রব্বে কাবার কসম। অক্সিজেন ছাড়ি যখন, তখন কি বাহির হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়? হ্যাঁ, যুক্তিসঙ্গত কথা বলতেছি, আমি ডাক্তারি পড়াইতে আসি না। কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়। হ্যাঁ, আমি নিছি কোনটা? পিউরটা, ঠিক না? হ্যাঁ, ছাড়লাম কোনটা? ওটা ছিল কোথায়? এই অক্সিজেন ওটাকে পেঁচায়া বাহির করলো কি করে? তাহলে বুঝা গেল অক্সিজেনটা একটা পঞ্চ ছিল। পঞ্চ, পঞ্চ চিনেন? পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা নেয়, তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না, আরেকটা কাজ করছে পঞ্চের মতো। ওই যে ডাক্তার বয়ে রয়েছে, কোনোদিন তো ভাবে নাই। পঞ্চের মতো এটাকে সে পুরা কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সে টাইনা নিছে, ঠিক না? যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে। আচ্ছা, এখন আসেন ডাক্তারি বিদ্যাতে। যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো, আমার ভিতরেই জমা থাকতো, তাহলে আপনি কয়দিন সুস্থ থাকতেন? জিজ্ঞেস করেন, কয়দিন থাকতেন? কয়দিন? ওই ডাক্তার কয়দিন থাকতো? কয়দিন সুস্থ থাকতো? আরে বলেন না, কয়দিন? হ্যাঁ, কয়দিন আপনি সুস্থ থাকতেন? ডেলি 80,000 বার বাইর করে, 80,000 বার। জমতে দেয় না। 1,60,000 বার, দুইটা মিলে শ্বাস প্রশ্বাস দুইটা 1,60,000। তা আমি 2 দিয়া ভাগ করলাম, 80,000। 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে এটা। হায়, শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টক শোতে, ওদের কথা মাঝে মাঝে যখন শুনি, হায় হায় কেমন আন্দা, এটুকু ভাবে না। আমি যেটা বললাম এটা মনে হয় কোনো ডাক্তারও ভাবে না। বড় বড় ডিগ্রি লাগায় বয়ে রয়েছে। আমি কোনো বিরোধিতা করতেছি না, এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে, এমন কামান কামায়, 100-150 রুগী দেখে। এখন তো 1500-1000-এর নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে। অপারেশন আলাদা, টেস্ট আলাদা, টাকার পাহাড় বানায় ফেলতেছে। কিন্তু আল্লাহর লগে কোনো তাআল্লুক নাই। নামাজের সময় যাইতেছে তো যাইতেছে। অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না, জনসেবা করি। অনেক ডাক্তার বলে আমাদেরকে শুক্রবারও সময় পাই না, পেশেন্ট থাকে তো, মানুষের সেবা করতে হয়, তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে, সেবা বানায় আনিছে। হায় হায়, তো যেটা বুঝাইতেছিলাম, অশান্তি। টাকা কামায় যে সুখে আছে এরকম না, অশান্তিতে আছে, সুখে নাই।
না ঘরে সময় দিতে পারতেছে না, বাচ্চা করে দিতে পারতেছে না, বউরে দিতে পারতেছে। উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সর্বস্তরের অশান্তির মূল, আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটাই। আল্লাহকে আমাদের তাল্লুক নেই। মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের যত স্তর আছে, এই দুনিয়াতে থাকাকালীন যতগুলা স্তর আছে, যতদিন আমরা এই দুনিয়াতে থাকব, সবগুলার উচ্ছৃঙ্খলতা বা স্তরগুলার ভিতরে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যে অশান্তি আজকে, মানুষ মনে করে এটা দুনিয়ার পার্থিব বস্তুর কারণে। হয়তো কে ভাবে আমার কাছে পয়সা নাই, টাকা নাই, কেউ ভাবে আমি বড় পদে নাই, কেউ ভাবে আমার বড় সম্পর্ক নাই, কেউ ভাবে এটা নাই সেটা নাই। এটাই মানুষের ধারণা যে দুনিয়ার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের যত স্তর আছে, সাংসারিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, এগুলা সমস্ত অশান্তির মূল হলো বস্তুর অভাব। এটাই প্রত্যেক মানুষের প্রথমে ভাবে যে এটা থাকলে মনে হয় এটা হতো না, এটা থাকলে মনে হয় এটা হতো না, এটা থাকলে মনে হয় এটা হতো না। এটাই মানুষের প্রথমে, তার ব্রেন এটাই কাজ করে, তার মন এটাই বলে, সে যুক্তি তর্ক এটার পিছনেই লাগায়। আসলে এটা সত্য না, কেননা মানুষটাকে মানুষ বানায় না। মানুষটাকে যিনি বানাইছেন, আর মানুষটা বস্তু দিয়া চলে না। মানুষটা যদি বস্তু দিয়া চলতো, তাহলে শাকভাত খায়া গ্রামের মানুষ এত সুস্থ থাকতো না। তাহলে যারা সবসময় ভালো ভালো খায়, ওরা বেশি সুস্থ থাকতো। বিবেক বুদ্ধি তো এটাই বলে, লজিক তো এটাই বলে। যারা দামি দামি হোটেল থেকে খাওয়া খায়, সুন্দর পরিবেশের, পরিষ্কার পরিচ্ছন্ন, ওরাই সবচেয়ে বেশি সুস্থ থাকতো, হাট্টা গাট্টা থাকতো, শক্তিশালী থাকতো। হতে পারে ওর কলমের শক্তি বেশি, কিন্তু গায়ে শক্তি নেই। কলমে শক্তি বেশি, কিন্তু মনে শক্তি নেই। লজিক এটা বোঝায় না, কিন্তু আমাদের মন, আমাদের চিন্তাধারা সর্বপ্রথম এদিকেই যায়। কেউ ভাবে যে আমি গরিব, টাকা পয়সা নাই, এই জন্য আমার এই অবস্থা। কেউ ভাবে আমার কাছে পদ নাই, এই জন্য এই অবস্থা। পদস্থ লোকের সাথে সম্পর্ক নাই, এই জন্য এই অবস্থা। এক একজনের এক এক ধরনের ভাবনা, কিন্তু এই ভাবনাটা দুনিয়ার বস্তুর উপরে ভিত্তি করে। একটু চিন্তা করে দেখেন, এটাই সত্য হবে। কিন্তু আসলে এটা ঠিক না, কেন মানুষটাকে মানুষ বানায় না, আল্লাহ বানাইছে। মানুষটাকে যদি মানুষই বানাইতো, তো মানুষ নিঃসন্তান কেন থাকতো? সন্তানের জন্য সারা জীবন হাহাকার কেন করত? তাহলে সেও সন্তান বানায় নিত। কত মানুষই তো আছে হাহাকার করতেছে, একটা সন্তান নাই। টাকা আছে, পয়সা আছে, পদ আছে, নাম বললে 2-4 জনকে বাংলাদেশের মানুষ চিনবে,
হাহাকার করতেছে, সন্তান নাই। বিয়ে হয়ে গেছে 15-20 বছর, কোনো সন্তান নেই। অথচ টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। আবার কাউকে দেনই নাই, আবার কাউকে দিয়া আবার নিয়ে নিছেন, এরকমও তো আছে। এক সন্তান ছিল, একজনই মরে গেছে, এখন কিচ্ছু নাই। আসলে মানুষ ভাবে না যে সমস্যাটা কোথায়। বস্তুর অভাব না দুনিয়ার উপকরণের অভাব? আসলে এটা না। মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের যতগুলা স্তর আছে এই দুনিয়াতে থাকাকালীন, সব স্তরের অশান্তির মূল যেটা, মানুষের আল্লাহর সাথে যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল অতটুক নাই। চাকরি তো ওইখানেই মজা হয় যেখানে মালিকের সাথে ভালো রিলেশন থাকে, ওইখানে চাকরি করে মজা হয়, সত্য তো। যেখানে মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে না ওইখানে চাকরি করা মজা নাই। কেন? ও সারাদিন দোকান দেখে না, কর্মচারী দেখে, ও করেটা কি। এটাই তো সত্য। তো মালিকের সাথে সম্পর্ক না থাকলে, যদি চাকরিতে মজা না থাকে, তাহলে যেই মালিক আমাকে তৈরি করলো, যেই মালিক আমাকে অস্তিত্ব দিল, সবচেয়ে বড় মালিক যিনি আমাকে অস্তিত্ব দিল, আমাকে সাজাইল, আমাকে সবকিছু দিল, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে, লালিত পালিত যার কারণে, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমার রব, তার সাথে যদি সম্পর্ক না হয় তাহলে সে ভালো থাকে তো থাকে কি করে? এটা তো একটা সিম্পল কথা, লজিকলি যুক্তিসঙ্গত। বসের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তো সময় মতো অফিসে যাইও দাতানি খেতে হয়। কাজ পুরা করেও তারপরে গালি খেতে হয়, ঠিক না? সম্পর্ক ভালো না। আর আরেকজনে মন মতো আসে, মন মতো যায়, তাকে কিচ্ছু বলে না, কেন? সম্পর্ক ভালো। বলে না 7 খুন মাপ, তার জন্য 7 খুন মাপ, কেন? সম্পর্ক ভালো। এটা তো যুক্তিসঙ্গত কথা। যদি সামান্য একজনে স্যালারি দেয় বিদায়, পুরা খাটানের পরে স্যালারি দেয়, সে যদি এতটুকু প্রভাব খাটাইতে পারে, তার যদি এতটুক সমীহা করতে হয়, এতটুক পায়ে তেল মাখতে হয়, কতজন তো আছে মালিকের নৈকট্য পাওয়ার জন্য দিনকেও রাত বইলা দেয়, রাতকেও দিন বইলা দেয়, হায় হা মিলাইতে থাকে, যা বলে জি বস, জি বস, জি বস, জি বস, ঠিক না? তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, বুঝলে কিন্তু সহজে বোঝা যাবে। বুঝতে যদি চাই তাহলে সহজেই বোঝা যাবে। এটা বোঝা কোনো কঠিন না, বিলকুল সহজে বুঝে আসবে। আল্লাহ সহজে বুঝাইয়া দিবে। আর যদি বুঝতে না চাই তাহলে তো আর বুঝে আসবে না। আমি কেন, জিবরিল বুঝাইলেও বুঝে আসবে না। আল্লাহ কালাম দিয়া বুঝাইছেন, কালাম মানে আল্লাহ নিজে বুঝাইতেছেন, তাই বুঝে আসে না। আমারটা কোত্থেকে বুঝে আসবে? এজন্য বিবেক দিয়া ভাবলে বুঝে আসবে। বললাম না, এই মানুষের জীবনটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত জীবন থাকে, তারপরে হয় সাংসারিক জীবন, তারপরে হয় ছেলে মেয়ের সাথে নিয়ে জীবন। এরকম জীবনের যত স্তর আছে
সব স্তরের অশান্তির মূল একটা, আল্লাহর লগে সম্পর্ক ভালো না। যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, আর আল্লাহর তো ওয়াদাও আছে। দুনিয়ার মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, বিরোধিতা করতেছি না। হজে যারা যায় গ্রুপ লিডারের সাথে, তো হজে যাওয়ার সময় গ্রুপে নেওয়ার সময় অনেক বলে, এটা দিমু সেটা দিমু, এই হবে সেই হবে, এমনে হবে সেমনে হবে, এমন বলবে যে আপনাকে কোলে করে হজ করামু। কিন্তু যাওয়ার পরে দেখা যায় যা বলছে তার অর্ধেকও দিতে পারে না, ঠিক না? মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। এই সুযোগ এই সুযোগ, সেই সুযোগ, এই সুবিধা সেই সুবিধা, এক ডজনের উপরে লেখে। যখন হয়ে যায় চাকরি, কাজে জয়েন্ট করে, তখন দেখা যায় অপারগতা অনেকগুলা চলে আসে। বলছিলাম তো বটে, ব্যবসা ভালো না, পরিস্থিতি ভালো না, বেচা বিক্রি ভালো না, কত কিছুই তো দেখায়, ঠিক না? আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহর ওয়াদা পাক্কা। হ্যাঁ, সময়টা তো এরকমই হয়ে গেছে। এখন মানুষ সত্যকে বিশ্বাস করে না, এখন মিথ্যাকে বিশ্বাস করে। কেননা সত্যের প্রচার কম তো। এই জন্যই তো মিডিয়ার থিওরি হলো, একটা মিথ্যাকে 100 বার বললে সত্য হয়ে যায়। এরকম ভাবে বলে, মিথ্যাকে এতটুকু বলো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। এটা হলো মিডিয়ার থিওরি বর্তমান, এটাই থিওরি। তো মানুষের সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা। স্ত্রীকে স্বামী যত কথা বলেই আনুক, সারা জীবনে পুরা করতে পারে না। এই জন্য মরার আগ দিন পর্যন্ত তার কাছে অভিযোগ থাকে, বললা কি কল্লা কি, তোমার সাথে জীবনটা পুরা বরবাদ, এটাই বলে, ঠিক না? আবার স্বামীও বলে, কি দেখা আনলাম আর কি হইল। হাসার বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, যাতে পরের কথাটা বুঝে আসে, জীবনের রোগ ঘুরা যায়, চেঞ্জ হয়। নাহলে অশান্তি অশান্তি থাকবে। দুনিয়ার অশান্তি তো মৃত্যু কাটায় দিবে। মৃত্যু আসতে দেরি, দুনিয়ার অশান্তি দূর হইতে দেরি হবে না। কবর থেকে কে আইসা বাড়িতে খবর নেয় সন্তান কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে? কেউ খবর নেয় না। আবার আত্মীয় স্বজনও কবরে যে খবর নেয় না যে রেখা আসলাম কি অবস্থায় আছে। সত্য তো এটাই। কিন্তু আখেরাতেরটা তো চিরদিন হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, একা একই জীবন থেকে নিয়ে জীবনের যতগুলো স্তর আছে, সব স্তরের অশান্তি আছে। মূল একটা, মুসলমানের জন্য বিশেষ করে, যে মুসলিম না তার কথা ভিন্ন। যে নিজেকে মুসলমান ভাবে, উম্মত ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, তার জন্য সিস্টেম ভিন্ন। সব অফিসেরই আইন কানুন ভিন্ন থাকে, সব অফিসের আইন কানুন ভিন্ন, চাই সেটা সরকারি হোক। একই সরকার দ্বারা পরিচালিত, কিন্তু প্রত্যেক অফিসের আইন কানুন ভিন্ন না? ভিন্ন না? একই। আর্মিদের যে রুলস, এই রুলস পুলিশের, পুলিশের যেটা সেটা আর্মির না। না, প্রত্যেকের রুলস ভিন্ন, একরকম না। সত্য এটাই। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যত স্তর আছে,
আজকে পেরেশানির মূল কারণ এটাই, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই। মুসলমান হিসাবে মুসলমানের যে রুল, এই রুলস কাফেরের জন্য হতে পারে না, বেদিনের জন্য হতে পারে না, যে আল্লাহকে মানে না, রসুলকে মানে না। আর একজন নিজেকে মুসলমান ভাববে, চাই সে কাজে কর্মে না ভাবুক, কলমে তো ভাবে, নাইলে জন্ম নিবন্ধনে ইসলাম কেন লেখা আসলো? স্কুলে ভর্তি হওয়ার সময় ইসলাম কেন লেখাইলো? কি ছেলে পেলে ভর্তি করার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখেন না? না লেখেন না? আইডি কার্ডের সময় ইসলাম লেখে না? লেখে না? চাকরিতে অ্যাপ্লাই করলে কি লেখে? ইসলাম লেখে। যত ফরম আছে ফিল আপ, পাসপোর্ট বানাইতে গেলে ইসলাম লেখে। আমার ধর্ম ইসলাম। তো যে কাগজে নিজেকে ইসলাম মুসলমান ভাবে, ইসলাম মানি আমি মুসলমান, যে কাগজে, কর্মে না। 80% মুসলমানই কর্মে মুসলমান না। আবার ফতুয়া দিতেছি না, মুসলমানই কর্ম না তার। 80% মানুষের মুসলমানই কর্ম না। চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত মুসলমানই তরিকা না। কিন্তু কতবার দেখাইলাম, এই পর্যন্ত যতজনে চুল কাটছি কেউ এই নিয়ত করে যায় না যে আজকে চুলটা আল্লাহ রসুল, আল্লাহ যেরকম বলছে ওরকম কাটবো। হয়তো কাটে ছোট করে দিও, নাহলে বড় করে দিও, এতটুকু বলে, কিন্তু এই নিয়ত তো করে না। অথচ নিয়তের উপরে তো সওয়াব ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যেমন নিয়ত করবে এরকম ফল দিব। এই নিয়তে যদি চুল কাটাইতো, যে কোরআনে আছে মুকাসসিরিন, ছোট করে কাটো, আমি ওই হুকুম পালন করার জন্য ছোট করে কাটতেছি, তাহলে তো একটা বেনিফিট পাইতো। তো 80% মানুষ হইতো সব কর্মে আমরা ইসলামকে ফলো করি না। দোয়া তো করি যে নবীদের সাথে যেরকম ব্যবহার হয়েছে, অলিদের সাথে যেরকম হয়েছে, আমার সাথে এরকম হোক। দোয়া তো করি, আশা তো রাখি যে আমি হাত উঠাবো, একবারে যেন আল্লাহ ছাপ্পর ফাইরা আমারে বইরা দিয়া দেয়, আমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আবার বলেও আমার দোয়া কবুল হয় না কেন? অথচ দোয়া কবুল হইতে যেটা লাগে ওটা তো আমার ভিতরে নাই, 90% মুসলমানের ভিতরে নাই। নিজেকে মুসলমান বলে, কিন্তু ইসলাম মতো চলে না। উম্মত বলে বটে, সবাই চায় নবীজি আমাকে বাড়ির থেকে আয়সা যেন জান্নাতে নিয়ে যায়, এটাই তো চাই। কি বলেন? না চাই না? শাফাত চাই না? হ্যাঁ, মনে হয় 2-1 জনে চায় না। তো শাফাত যদি চাই, তাহলে তার মত মতো তো চলতে হবে, ইজ্জত তো রাখতে হবে। বাপ তো সন্তানের সামনে হাত জোর করে আমার ইজ্জত ডুবাইস না। আল্লাহ আল্লাহ রসুলের কথাও তো এটাই। তো আজকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো, বুঝার দরকার। আজকে আমাদের সর্ব জায়গায় অশান্তির কারণ একটা, আর কোনো কারণ না। অর্থের অভাব না, এরকম কোনো মানুষ নাই যার ঘরে একবেলা খানা নাই। এরকম কোনো মানুষ মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে না, আমার মনে হয় না। কি এরকম আপনাদের ধারণা মতে আছে 2-1 জন জোর ঘরে একবেলা খাওয়া নেই? তারপরও অশান্তি। অথচ দেখা যাবে যাদের ঘরে একবেলাও ছিল না, মাসের পরে মাস ছিল না, ওদেরও কোনো অশান্তি ছিল না। ওরাও বলতো চিৎকার দিয়া যে আল্লাহ যাদের সাথে থাকে তাদের আবার চেহারা মলিন হয় কি করে, ওরা এটা বলতো। এটাই কিতাবে পাওয়া যায়।
ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আমাদের জন্য শোভা পায় না যে আমাদের চেহারা মলিন হবে, না আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর সাথে থাকলে মলিন থাকে না। মালিক সাথে থাকলে যেরকম কর্মচারী চিন্তা করে না, বাবে জ্যাবে টাকা না থাকলে কি হবে? প্লাস্টিক তো আছে, প্লাস্টিক চিনেন কি? ক্রেডিট কার্ড, কার্ড আছে, মালিকের জ্যাবে কার্ড আছে, কার্ড পাঞ্চ করে দিবে। আল্লাহ সাথে নাই বিদায়। আজকে আল্লাহ আমাদের সাথে না, আল্লাহকে সাথে নেই নাই। যুবকও না, বৃদ্ধও না, নারীও না, পুরুষও না, কেউ না। এটা ভাবেই না যে আল্লাহকে সঙ্গে নিতে হবে। ও ভাবে দেহটা আমাকে দিয়া দিছে, আমার, এটা আমি যেমন খুশি তেমন চালাবো। এই জন্য তো স্লোগানও দেয়, আমার দেহ আমার জীবন, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। স্লোগান বানায় ফেলছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই জন্য সর্বস্তরে অশান্তি। একটা স্তর নাই যে স্তরে সুখে আছে, শান্তিতে আছে, চিন্তাহীন আছে, যে কোনো চিন্তা নাই। সব স্তরে অশান্তি। মেরে দোস্ত, মানেন কথা, কাজে দিবে। না মানলে জীবনটা তো কেটে যাবে, ধরে রাখা যাবে না, অশান্তিতেই কেটে যাবে। এই অশান্তির পরে যদি শান্তি হইতো তাহলে মানতাম, কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না, আরো অশান্তি বাড়বে, আরো অশান্তি বাড়বে। আখেরাতের অশান্তি বড় অশান্তি, আখেরাতের শান্তি বড় শান্তি, বর্ণনা অতীত শান্তি। আর অশান্তি, এটা বর্ণনা দেওয়া যাবে না। কোরআন ঘাটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি, হাদিস ঘাটলে দেখা যায়। আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না, আর পর্দা সরায়া দেখাইতেও পারতেছি না, তাইলে তো হইতই। কিন্তু কোরআনের শুরুতেই তো বলে দিছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। আমরা পর্দা উঠাবো না, আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে। কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায়, আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায়। নাজ নেয়ামতের ভিতরে ভরা, মান সম্মানে ভরা, সেলিব্রিটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায়, চোখে দেখে। তারপরও আত্মহত্যা বেছা নেই। মানুষ দেখতেছে একটা, ভিতরে আরেকটা। দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায়, কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয়। তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল। কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে, এত হাসি খুশি, এত ফুর্তি, এত লাভ চাপ, কিন্তু ভিতরে এত বড় অগ্নিগিরি ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো। করে নাই 3-4 দিন আগে, না দেখেন না মিডিয়া? সুফিরা খবরই রাখে না, ঠিক না? এই হলো রেজাল্ট। এই জন্য সত্য কথা এটা, আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি, যুবক যৌবন নিয়ে অশান্তিতে, নারী নারীত্ব নিয়ে অশান্তিতে, সম্পর্ক আলারা সম্পর্ক ছাড়া অশান্তিতে। অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও যেথায় খুশি তেথায় যাও।
মানে শান্তি শান্তি, ঠিক না? কিন্তু ও দুই পাও হয়েও অশান্তি। মনে হয় বোঝেন না, যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয়, বাত কাপড় দিয়া যাও। আর যখন হয় ছয় পাও, বাবা কই যাও। তো যুবকও অশান্তিতে, যৌবন নিয়া। জিন্দিগি সব স্তরে আমরা অশান্তিতে। আর আজকে তাকাইলে তো দেখা যায় পুরা মুসলিম জাতি এখন অশান্তিতে। শান্তির কোনো ছোঁয়া নাই, সারা দুনিয়ায় অশান্তি, বিশেষ করে মুসলিম জগতে অশান্তি। কারণ এটাই যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই। উচিত ছিল প্রত্যেকের, যেটা বানাইছে আল্লাহ, এটা সাজাইছে আল্লাহ, দেহটা বানাইছেন আল্লাহ, দেহটা সাজাইছেন আল্লাহ, দেহটা সুরক্ষিত করেন আল্লাহ, সুরক্ষিত আল্লাহ করে। নাহলে আমাদের চতুর্দিকে যত ব্যাকটেরিয়া আছে, এটা ব্যাকটেরিয়া বোঝেন তো না? বোঝেন না? এটাও বোঝেন না? যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে, বোঝেন এটা? মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় আইটেন, তাহলে বুঝে আসবে। কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একটা কিনেন, বেশি দাম না, এত সারাদিন নেট খরচ করা যায়, মাসে আনলিমিটেড চালানো যায়। তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না, কম দামেরও পাওয়া যায়। হয়তো চায়নারটা 1 বছর চলবো, বেশি চলবো না। চায়না বেশি দিন যায় না। কিনা চোখে লাগায় হাঁটেন, তারপরে আপনি দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হইবেন না। যে এত জীবাণু আমার চতুর্দিকে, এত ব্যাকটেরিয়া। কিন্তু বাঁচায় সুরক্ষিত কে করে? হ্যাঁ, রব্বে কাবার কসম। অক্সিজেন ছাড়ি যখন, তখন কি বাহির হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়? হ্যাঁ, যুক্তিসঙ্গত কথা বলতেছি, আমি ডাক্তারি পড়াইতে আসি না। কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়। হ্যাঁ, আমি নিছি কোনটা? পিউরটা, ঠিক না? হ্যাঁ, ছাড়লাম কোনটা? ওটা ছিল কোথায়? এই অক্সিজেন ওটাকে পেঁচাইয়া বাহির করলো কি করে? তাহলে বুঝা গেল অক্সিজেনটা একটা পঞ্চ ছিল। পঞ্চ, পঞ্চ চিনেন? পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা নেয়, তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না, আরেকটা কাজ করছে পঞ্চের মতো। ওই যে ডাক্তার বয়ে রয়েছে, কোনোদিন তো ভাবে নাই। পঞ্চের মতো এটাকে সে পুরা কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সে টাইনা নিছে, ঠিক না? যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে। আচ্ছা, এখন আসেন ডাক্তারি বিদ্যাতে। যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো, আমার ভিতরেই জমা থাকতো, তাহলে আপনি কয়দিন সুস্থ থাকতেন? জিজ্ঞেস করেন, কয়দিন থাকতেন? কয়দিন? ডাক্তার কয়দিন থাকতো? কয়দিন সুস্থ থাকতো? আরে বলেন না, কয়দিন? হ্যাঁ, কয়দিন আপনি সুস্থ থাকতেন? ডেলি 80,000 বার বাইর করে, 80,000 বার। জমতে দেয় না। 1,60,000 বার, দুইটা মিলে শ্বাস প্রশ্বাস দুইটা 1,60,000। তা আমি 2 দিয়া ভাগ করলাম, 80,000। 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে এটা।
হায় শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টক শোতে, ওদের কথা মাঝে মাঝে যখন শুনি, হায় হায় কেমন আন্দা, এটুকু ভাবে না। আমি যেটা বললাম এটা মনে হয় কোনো ডাক্তারও ভাবে না। বড় বড় ডিগ্রি লাগায় বয়ে রয়েছে। আমি কোনো বিরোধিতা করতেছি না, এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে, এমন কামান কামায়, 100-150 রুগী দেখে। এখন তো 1500-1000-এর নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে। অপারেশন আলাদা, টেস্ট আলাদা, টাকার পাহাড় বানায় ফেলতেছে। কিন্তু আল্লাহর লগে কোনো তাআল্লুক নাই। নামাজের সময় যাইতেছে তো যাইতেছে। অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না, জনসেবা করি। অনেক ডাক্তার বলে আমাদেরকে শুক্রবারও সময় পাই না, পেশেন্ট থাকে তো, মানুষের সেবা করতে হয় তো, আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে, সেবা বানায় আনিছে। হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, অশান্তি। টাকা কামায় যে সুখে আছে এরকম না, অশান্তিতে আছে, সুখে নাই। না ঘরে সময় দিতে পারতেছে, না বাচ্চা করে দিতে পারতেছে, না বউরে দিতে পারতেছে। উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সর্বস্তরের অশান্তির মূল, আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটাই। আল্লাহর লগে আমাদের তাআল্লুক নেই।